ও মায়েরা, এবার আপনারা বলবেন হ্যাঁ গো আমরাও তো সেবা দিই, তাই না? আমরাও তো সেবা দেই। ওই বাজার থেকে ফল মূল মিষ্টি মিষ্টান্ন গুলো কিনে আনলাম, ভগবানের জন্য নৈবেদ্যের থালা সাজালাম, ফল মূল মিষ্টান্ন নৈবেদ্য সাজিয়ে ধূপ দিয়ে বাসন পেতে ভগবানের সেবা পুজো করলাম, ভগবানকে সেবা দিলাম। কিছুক্ষণ করে ওই দরজাটা খুলে ভোগ বের করে দেখি আপনি যতগুলো ফল ভগবানকে দিয়েছিলেন, ততগুলো মিষ্টি মিষ্টান্ন ভগবানকে দিয়েছিলেন, ঠিক ততগুলো মিষ্টি মিষ্টান্ন ততগুলো ফলই ভগবানের সব পড়ে রয়েছে, পড়ে রয়েছে বাবা। বলে ভগবানকে সেবা করেনি? ভগবানকে সেবা করেনি? না, ভগবান সেবা করেছেন। বলি মাগো, ভগবানের সেবা দু প্রকার, দু প্রকার সেবা। একটি হলো প্রত্যক্ষ সেবা, আর একটি হলো পরোক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কারা দিয়েছেন? এই যে গুরু রামানন্দ ব্রহ্মচারী, যিনি সেবা দেন ভগবানের নিজে আসনে বসে সেবা করেন। শুধু তাই নয়, আমরা প্রত্যক্ষ দৃষ্টান্ত পাই। প্রত্যক্ষ সেবা ভগবান নিয়েছিলেন ছোট্ট 5 বছরের ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে ভক্ত রঘুনন্দনের হাত থেকে। কি মায়েরা, আমরা সেই ভক্ত রঘুনন্দনের কথা আমরা সকলে জানি, যে ভক্ত রঘুনন্দন জানে না ভগবানকে কেমন করে সেবা দিতে হয়, ভগবানের কেমন করে পুজো করতে হয়, যেটা জানে না ভক্ত রঘুনন্দন। পিতা বলে দিয়েছে, পুত্র রঘুনন্দন, আজ আমি গোপালের সেবা দিতে পারবো না, তাই আমার হয়ে আজকে তুমি গোপালের সেবাটা দিয়ে দিও। ও মা, এদিকে আনমনা হয়ে যাচ্ছেন কেন? হরি বল, মন দিয়ে শ্রবণ করুন। নববিধা ভক্তির প্রথমেই বলেছিল শ্রবণ, আগে হরিনামটা শ্রবণ করো, তারপরে কীর্তন, তারপরে কীর্তন করো। নববিধা ভক্তি, ভক্তির 64 প্রকার অঙ্গ রয়েছে বাবা। 64 প্রকার ভক্তির অঙ্গ। আমরা কলির জীব বাবা, কলির জীবের এত ধৈর্য নাই, আর আমাদের এতগুলো ভক্তির অঙ্গ পাওয়া প্রয়োজনও নেই, আমরা একটা পেতে পারি না। এখানে হরিনাম হচ্ছে বাবা, আমরা একটু সময় মন প্রাণ দিয়ে শ্রবণ করতে পারি না, আমাদের একদিকে মন নেই। আর 64 প্রকার ভক্তি রয়েছে, অপরাধ নিও না মা। হরি বল। 64 প্রকার যেমন ভক্তি রয়েছে, 64 প্রকার অপরাধও রয়েছে। এই হরিবাসরে এসে যদি বাবা আপনি যদি আন কথা বলেন, যতটুকু সময় থাকবে আপনি যদি আন কথা বলেন, যদি সাংসারিক কথা বলেন, কথাবার্তা করেন, তাহলে বাবা আপনাদেরকে কিন্তু নাম অপরাধে পড়তে হবে, নাম অপরাধে পড়তে হবে। হ্যাঁ বাবা, এই হরিবাসরে এসে আন কথা কুকথা বাজে কথা বললে নাম অপরাধে পড়তে হবে। তাই আজকে ওই ভক্ত রঘুনন্দন কি করছে বাবা, ওই পিতা বলে দিয়েছে প্রভুর সেবা দিতে, তো ছোট্ট রঘুনন্দন সে তো কোনোদিন প্রভুর সেবা দেয়নি, সে জানে না কেমন করে সেবা দিতে হয়। অমনি ঠাকুর ঘরে প্রবেশ করে ওই যেই না গিরধারী গোপালকে দেখেছে, অমনি থালাতে ওই হাতে করে একটা নাড়ু নিয়েছে, হাতে করে একটা বাচ্চা ছেলে নাড়ু নিয়েছে, নাড়ু নিয়ে ওই প্রভু গোপালের কাছে গিয়ে বলছে, ও গোপাল, গোপাল, ও গোপাল, দেখো দেখো, এই নাও আমি তোমার জন্য তোমার প্রিয় নাড়ু এনেছি, দেখো দেখো তোমার প্রিয় নাড়ু এনেছি, তুমি খাবে না গোপাল? ও গোপাল, তুমি খাবে না? ও বাবা, এখন ওই ছোট্ট বাচ্চা ছেলে রঘুনন্দন গোপালের সেবা দিচ্ছে, ভগবানের ওই মুখের কাছে গিয়ে বলছে, প্রভু তুমি এই নাড়ুটার সেবা করো। এখন ভগবান কি সেবা করবে? করবে কি? সে তো জানে না কেমন করে সেবা দিতে হয়। এখন রঘুনন্দন অভিমান করে বলছে, ও তুমি সেবা করবে না বুঝি? বুঝেছি 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 প্রভু, আমি তো তোমার সাধন জানি না, আমি তোমার ভজন জানি না, আমি তোমাকে কেমন করে ডাকতে হয় তাও জানি না, কোনোদিন তোমার সেবাও দেয়নি, তাই তুমি আমার কাছে সেবা করবে না? বলো না দয়াময়, বলো না আমি কেমন করে ডাকলে পরে তোমাকে সেবা দিতে পারবো, কেমন করে ডাকলে পরে তুমি আমার হাত থেকে সেবা করবে? প্রভু তুমি তো জানো না, আমার পিতা আমাকে বলে গেছে, আমি যদি তোমার সেবা না দিই, ফিরে এসে যদি পিতা দেখে যে তুমি অভুক্ত আছো,
প্রহার করবে। গোপাল সেবা করো না, গোপাল সেবা করো না। কি হলো, তুমি তাও সেবা করছো না? এত তোমার অভিমান, বারে বারে বলছি আজকে সেটা করে নাও, তাও তুমি সেবা করবে না। ও বুঝতে পেরেছি প্রভু, বুঝতে পেরেছি, বুঝেছি দয়াময়। আমার পিতাজি সেবা দিতে দিতে তোমার নাম গুণগান করে। বেশ প্রভু, আমিও শিখেছি, আমি আমার পিতার কাছ থেকে শিখেছি। তাহলে তুমি সেবা করো আর আমি তোমার নাম গুণগান করব। এই বলে বাবা ওই ছোট্ট রঘুনন্দন মনের আনন্দে প্রভুর নাম গুণগান করছে আর প্রভুর সেবা দিচ্ছে। কেমন করে আমরাও সবাই গাইবো, কেমন? জয় রাধা জয় রাধা রমন গিরিধরে কেশব মদন মুরারে। জয় রাধা রমন গিরিধারী কেশব মদন মুরারি। সবাই মিলে জয় রাধা জয় রাধা জয় রাধা মোহন গিরিধারে কেশব মদন মুরারে। জয় রাধা রমন গিরিধারী কেশব মদন মুরারি। রাধে রাধে बोल वृंदावन में डोल। রাধে রাধে বল বৃন্দাবন মে ডোল। হরি বল। ও মায়েরা, আমরা কি জানি এই যে এখানটায় আমরা বসে আছি এই মুহূর্তে, এই জায়গার নামটা কি বাবা? এই জায়গার নামটা কি? এই জায়গার নামটা কি যেন? শিকণ্ঠা। আমাদের শিকণ্ঠা। এই যে এখানে এতক্ষণ ধরে এই যে হরিকথা আসল, হ্যাঁ এই জায়গাটা যেই হোক না কেন এই মুহূর্তে এই জায়গার নাম বৃন্দাবন ধাম, তাই না? তাই বাবা সবাই মিলে আমি বলবো রাধে রাধে বল, আপনারা বলবেন বৃন্দাবন মে ডোল। দুটি বাহু তুলে কেমন, সবাই মিলে কেমন দেখি, বাহু তুলে দেখি, তালে তালে হাতে তালে দিয়ে, হ্যাঁ বেশ। রাধে রাধে বল বৃন্দাবন মে ডোল। রাধে রাধে বল বৃন্দাবন মে ডোল। রাধে রাধে বল বৃন্দাবন মে ডোল। রাধে রাধে বল। বৃন্দাবন মে ডোল। জয় রাধা জয় রাধা জয় রাধা রমন গিরিধারে কেশব মদন মুরারে। জয় রাধা রমন গিরিধারে কেশব মদন মুরারে। জয় রাধা জয় রাধা রমন গিরিধারে কেশব মদন মুরারে। জয় রাধা রমন গিরিধারে কেশব মদন মুরারে। জয় রাধা রমন গিরিধারে কেশব মদন মুরারে। বলিয়ে রাধা রানী কি। उनके सोहे तन बनमाला, उनकी मोती शभानो जला। उनके सोहे गन बनमाला, उनकी मोती शभानो जला। केशव 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 बलि बड़ धारे। बाहु तुले केशव मदन मुरारे केशव बलि बड़ धारे केशव मदन मुरारे। জয় রাধা রমন গিরিধারে কেশব মদন মুরারে। জয় রাধা রমন গিরিধারে কেশব মদন মুরারে। রাধে রাধে বল, বলো রাধে রাধে বল
জয় রাধা জয় রাধা রমণ গিরিধারে কেশব মদন মুরারে জয় রাধা হরে হরে বল। জয় রাধা রমণ গিরিধারে কেশব মদন মুরারে জয় রাধা রমণ গিরিধারে কেশব মদন মুরারে। ও বাবা এমন হরে যেই না নাম করেছে না, নাম করছে আর ভগবানকে যেই না ডাকছে, ছোট্ট বাচ্চা ছেলে তো ভগবান আর থাকতে পারলো না বাবা। হ্যাঁ ওই ভগবান গোপাল নিজে হাতে করে ওই রঘুনন্দনের হাত থেকে নাড়ুটা সেবা করেছে। কেন বলো তো? কারণ রঘুনন্দন সরল মনে ডেকেছিল। হ্যাঁ দেখবেন বাবা বাচ্চাদের মনটা হয় সরল, শিশুদের সুলভ মন হয়, শিশু সুলভ মন, তাই না? মনটা হবে সরল। এই জন্য বলছে বাবা, শাস্ত্রে বলছে, পদকর্তা বলছে, তোমরা গাও পুনঃ পুনঃ শিগৌরাঙ্গের গুণ স্মরণ করিয়া মন। আগে মনটাকে স্মরণ করো, তবে গোবিন্দের কৃপা পাবে। ও বাবা একদিন কি হয়েছে জানো? একদিন ওই বিশাখা সখী মনে মনে ভাবছে বৃন্দাবনে ভগবান শুধুমাত্র রাধারানীকে ভালোবাসে। কেন গো? কেন রাধারানী কি একা সখী? রাধারানী কি একা ভগবানকে ভালোবেসেছে? আমরা কি ভালোবাসি না? খালি ভগবান কেন বারে বারে রাধারানীর কাছে ছুটে যায়? আমরা ডাকলে কেন ছুটে আসে না? তাই মনে মনে চিন্তা করে ও মা বিশাখা মনে মনে ভাবছে, আমিও রাধা কুণ্ডে স্নান করব, রাধা কুণ্ডে স্নান করে আমিও রাধা রানীর মতো প্রেম লাভ করব। রাধা প্রেম লাভ করলে সেই প্রেমের টানে আমি গোবিন্দ চরণ পেয়ে যাব। নিতাই গৌর আনন্দে হরি 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 বল। এখন বিশাখা এই চিন্তা করে ছুটতে ছুটতে চলেছে কোথায়? রাধা কুণ্ডে, তাই না? রাধা কুণ্ডে চলেছে। ঠিক এমন সময় পেছন থেকে শ্রীদাম অমনি পেছন থেকে ডাকছে, ও বিশাখা, আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? এত তাড়া কিসে? বিশাখা বলছে, এই তো তুমি একটা শুভ কাজে আমার বাধা দিয়ে দিলে। বলে, বাবা তুমি আবার এখন কি শুভ কাজ করতে যাচ্ছ শুনে যে আমি তোমায় বাধা দিয়ে দিলাম? বলে, শোনো, আজ আমি ঠিক করেছি গোবিন্দ শুধুমাত্র রাধারানীকে ভালোবাসে, আমাদের ভালোবাসে না। আমরা কি অপরাধ করেছি? তাই আমিও ঠিক করেছি ওই গোবিন্দের কাছে ওই রাধা কুণ্ডে গিয়ে রাধারানীর প্রেম অর্জন করব স্নান করে। এবার আমি গোবিন্দ চরণ পাবো। নিতাই গৌর বাবন্দে হরি হরি বল। শ্রীদাম বলছো, এইটা তোমার ভালো কাজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারিনি গো। তা হ্যাঁ গো, ও মা শ্রীদাম এবার প্রশ্ন করছে বিশাখাকে, এই যে অ বিশাখা, বলি তুমি তো রাধারানীর প্রেম রাখবে, অর্জন করবে, তাই তো? তা বলি অর্জন করে রাখবে কোথায়? রাখবার জন্য পাত্রটা রেখেছো তো? ও মায়েরা, কোনো কিছু রাখতে গেলে যে এই দেখো, এই হচ্ছে পাত্র। ও মায়েরা দেখো, এখনো তাদের ঘুম ভাঙছে না। এই যে এদিকে বলছে মা, এই দেখো এখনো কথা বল। যাক, ওনারা ওনাদের কাজ করুন, আমরা আমাদের কাজ করছি। কি বলো? যারা শুনছি না বলে কি হবে? রাধে। ও মা এখন বিশাখাকে বলছে, তোমার পাত্রটা ঠিক আছে তো? কিছু রাখতে গেলে তো পাত্র দরকার। বলে, তুমি প্রেমটা যে অর্জন করবে রাখবে কোথায়? আচ্ছা বাবা, এই প্রেম ভক্তি রাখার পাত্রটা কোথায়? এই হৃদয়ে। তাহলে হৃদয় পাত্রটা ঠিক রাখতে হবে। বিশাখাকে বলতে, শোনো বিশাখা, এই যে তুমি মনের মধ্যে যে একটা ঈর্ষা নিয়েছো যে গোবিন্দ শুধুমাত্র রাধারানীকে ভালোবাসে, তোমাদের ভালোবাসা না, এখানেই বোঝা যাচ্ছে যে তোমার ওই হৃদয় পাত্রটা এখনো অবধি ঠিকঠাক ভাবে পরিমার্জিত হয়ে ওঠে। তাহলে যদি হৃদয় পাত্র যদি না ঠিক থাকে, তাহলে তুমি প্রেমটা রাখবে কোথায়? তোমার অর্জন করে লাভ কি হবে? আগে হৃদয়টা ঠিক করো, এমনি প্রেম অর্জন হয়ে যাবে আর গোবিন্দ কৃপা হয়ে যাবে। নিতাই গৌর আনন্দে হরি হরি। এই জন্য বলছে আগে নিজের হরি বল
সরল মন করে তোমরা গাও পুনঃ পুনঃ শিগৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। ওই ছোট্ট রঘুনন্দন সরল মনে ভগবানকে ডেকেছিল বলে ভগবান কৃপা করেছিল। তো দেখতে দেখতে বাবা 2 বছর গত হয়ে গেল। 2 বছর বাদে প্রেমানন্দের বয়স হলো কত? 5 বছর ছিল, এখন হলো কত? কত হলো? 7 বছর। তো 7 বছর বয়স, আজও প্রেমানন্দ চলেছে কোথায় না ওই যে ভিক্ষা করতে। আজ ভিক্ষা করতে বেরিয়েছে বটে, কিন্তু আজ চেয়ে দেখছে আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয়। আজ আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয় বাবা। আপনি ঘন ঘন ওই ঝড় বইছে, বাতাস উঠছে, মেঘ ডাকছে, মেঘের গর্জন হচ্ছে। কিছুক্ষণ পরে বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টি নেমে এলো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাবা, প্রচন্ড বর্ষণ হচ্ছে, ঝড় বইছে। ওই ঝড় বৃষ্টির মধ্যে ওই ছোট্ট ছোট্ট প্রেমানন্দ ভিক্ষা করতে বেরিয়েছে। ওই ঝড় বৃষ্টির মধ্যে যে বাড়িতে গিয়ে বলে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, কে আছো আমায় কিছু ভিক্ষা দাও। ভিক্ষা দে মাগো, ছোট্ট প্রেমানন্দ প্রবল ঝড় বৃষ্টিকে সঙ্গে নিয়ে মাথায় নিয়ে আজ প্রভুর জন্য ভিক্ষা করতে বেরিয়েছে। ভিক্ষা করতে বেরিয়েছে, এবারে ও বাড়ি গিয়ে চাইছে। কিন্তু বড় দুঃখের বিষয় কি জানো? আজ প্রেমানন্দকে কেউ ভিক্ষা দিচ্ছে না, কেউ ভিক্ষা দিচ্ছে না বাবা। প্রেমানন্দ এবারে ও বাড়ি করে ভিক্ষা চাচ্ছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে কেউ বেরোতে পারছে না, কেউ শুনতে পাচ্ছে না। তাই কেউ আবার জানালা দিয়ে হাতটা নেড়ে বলছে, প্রেমানন্দ বাবা, ওরে আগামী কাল আসিস, তোকে ভিক্ষা দেব। আজ যে আমরা বৃষ্টির মধ্যে বেরোতে পারছি না। দেখতে দেখতে বেলা গড়িয়ে মধ্যাহ্ন কাল হয়ে গেল। মধ্যাহ্ন কাল বাবা, এবার প্রেমানন্দের অন্তরটা কেঁপে উঠেছে। মনে মনে চিন্তা করছে, প্রভু প্রভু, আজ আমি এত কষ্ট করেও আমি ভিক্ষা নিতে পারলাম না। আজ এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ আমাকে ভিক্ষা দিল না দয়াময়, কেউ আমাকে ভিক্ষা দিল না। বলো না দয়াময়, বলো। এই শূন্য ভিক্ষার ঝুলিটা নিয়ে আমি কেমন করে আমি আমার গুরুজির কাছে গিয়ে দাঁড়াবো? আমার গুরুজি যে অপেক্ষা করে বসে আছে, আমি ভিক্ষা করে নিয়ে গেলে তবে সে ভিক্ষার তুণ্ডলগুলিকে রন্ধন করে তোমার সেবা দেওয়া হবে। প্রভু প্রভু, বলো না আমি শূন্য ভিক্ষার ঝুলিটা নিয়ে কেমন করে গুরুজির কাছে যাব? বলো, তবে কি আজ তোমার সেবা বন্ধ হয়ে যাবে? তবে কি আজ গুরু বাক্য লঙ্ঘন হয়ে যাবে? তবে তুমি কি প্রভু আজ অভক্ত অবস্থায় থাকবে? বলো 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 প্রভু, বলো হে দয়াময়, এই কি তোমার
আর যদি তোমার সেবা বন্ধ হয়ে যায়, আর যদি আমি ভিক্ষা না নিয়ে যাই, তবে যে তোমার সেবা বন্ধ হয়ে যাবে। আর তোমার সেবা যদি বন্ধ হয়ে যায়, আমার গুরুজি যে মনে কত কষ্ট পাবে, কত দুঃখ পাবে। আমি যে অন্তর অন্তরে এতটা দুঃখ, এতটা ব্যথা দিতে পারবো না বেহামোহন। তুমি বলো প্রভু, বলো আমি কেমন করে এই শূন্য ভিক্ষার ঝুলিটা নিয়ে দাঁড়াবো গুরুজির কাছে। এই বলে বাবা, ছোট্ট বাচ্চা ছেলে তো মা, কাঁদতে কাঁদতে ওই হাত দিয়ে চোখ দুটোকে রগড়াতে রগড়াতে জমিদার বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছিল। আর এদিকে বাবা ওই জমিদার গিন্নি বাড়ির ওই গোবাক্ষ দ্বার দিয়ে, মানে জানালা দিয়ে বাইরের বৃষ্টির শোভা দর্শন করছিলেন। বৃষ্টির শোভা দর্শন করেছেন। ঠিক 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 এমন সময় দেখতে পেলেন ওই পথ দিয়ে একটা ছোট্ট বাচ্চা ছেলে হাত দিয়ে ওই চোখ দুটোকে রগড়াতে রগড়াতে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। জমিদার গিন্নি যেই না দেখতে পেয়েছে, জমিদার গিন্নি অমনি জানালা দিয়ে হাতটা বাড়িয়ে ডাকছে, এই বাবা, এই খোকা, খোকা, তোকে ডাকছে, এদিকে আয় বাবা, এদিকে আয়। যেই না এমন কথা বলেছে, প্রেমানন্দ কেঁদে কেঁদে বলছে, আগে আগে আমাকে ডাকছেন? হ্যাঁ রে বাবা, তোকেই ডাকছি, এদিকে আয়। যেই না এসেছি বাবা, জমিদার গিন্নি ঘরের ভেতরে প্রবেশ করিয়ে অমনি নিজের শাড়ির কাপড়ের ওই আঁচলটা দিয়ে ওই প্রেমানন্দের মাথাটা ভালো করে মুছিয়ে দিয়ে আদর করে বলছে, হ্যাঁ রে এই খোকা, হ্যাঁ রে, এই ঝড় বৃষ্টির মধ্যে তুই কোথায় চলেছিস বাবা? আরে হ্যাঁ রে, কি নাম রে তোর? যেই না এমন কথা বলেছে, ও মা, প্রেমানন্দ আপনি কাঁদতে কাঁদতে বলছে, আগে আগে আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ, বাবা বাবা, খুব সুন্দর নাম। হ্যাঁ রে, তা হ্যাঁ রে প্রেমানন্দ, তুই কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন বাবা, বল আমাকে বল। ওরে ওরে, আমিও তো তোর মায়ের মতো, বল, আমাকে বলবি না বাবা কি হয়েছে? তুই না বললে আমি বুঝবো কেমন করে, বলতো, বল না বাবা, বল কি হয়েছে তো? ও বুঝেছি বুঝেছি, হ্যাঁ রে প্রেমানন্দ, বুঝেছি। হ্যাঁ রে, তোকে বোধ হয় বড্ড বড্ড ক্ষুধা লেগেছে রে। হ্যাঁ, তোকে খিদে পেয়েছে? বল বল, আমি তোকে খেতে দেবো, বল না বাবা, বল। প্রেমানন্দ বলে, আগে না, আমার খিদে পাইনি। খিদে পাইনি? তবে তুই কাঁদছিস কেন? ও বুঝেছি, তবে কি তোর বাবা তোকে কিছু বকেছে? আগে না, বাবাও বকেনি। তবে তোর মা? না, আমার বাবাও বকেনি, আমার মাও বকেনি। বা, তোর বাবা বকেনি, তোর মা বকেনি, তবে তুই কাঁদছিস কেন? হ্যাঁ বল বল, তোকে খিদে পাইনি, তাহলে তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল বাবা, বল কি হয়েছে তোর? ও এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ রে, বুঝেছি রে, তুই এইটুকু বাচ্চা ছেলে তো, তুই বোধহয় বাড়ি যাওয়ার রাস্তাটা ঠিক ভুলে গেছিস, তাই না? বল বল, তোর তোর বাড়ির ঠিকানাটা আমায় বলে দে, আমার কর্মচারী তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। বল বল, তোর বাড়িটা কোথায়, তোর ঠিকানাটা বলে দে। যেই না এমন কথা বলেছে মা, অমনি প্রেমানন্দ বলছেন, না, আমি বাড়ির রাস্তাও ভুলে যাইনি, আমি এই পথে প্রত্যহ যাতায়াত করি, আমি বাড়ির রাস্তা ভুলিনি মা, ভুলিনি। তুই বাড়ির রাস্তাও ভুলে গেছিস? তবে তবে কি হয়েছে বল, বল না বল, তুই যদি না আমাকে না বলিস তবে আমি বুঝবো কেমন করে, বল না। যে এমন কথা বলেছে, প্রেমানন্দ আপনি মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, জানো মা, ও মা,
জানো আমি নিত্য নিত্য আমার গুরুজির আশ্রমে গিরিধারী গোপাল রয়েছে, সেই গোপালের সেবার জন্য গুরুর আদেশে ভিক্ষা করে নিয়ে যায়। কিন্তু জানো আজ আজ এত বেলা হয়ে গেল, আজ এত বেলা হয়ে গেল মা, এই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে কেউ ভিক্ষা দেয়নি মা, আমাকে কেউ ভিক্ষা দেয়নি। ও মা, আমি যদি ভিক্ষা করে নাও নিয়ে যাই তবে যে আমার গোপালের সেবা হবে না, আর যদি প্রভুর সেবা না হয় তবে যে গুরুজি মনে কত কষ্ট পাবে, কত দুঃখ পাবে। বলো না মা, আমি শূন্য ভিক্ষার ঝুলিটা নিয়ে কেমন করে গুরুর কাছে দাঁড়াবো? যেই না এমন কথা বলেছে মা, মা অমনি বলছে, দূর পাগল ছেলে, তুই এই জন্য কাঁদছিলি? ওরে শোন, কেউ ভিক্ষা দেয়নি তো কি হয়েছে? ওরে আমি তোকে ভিক্ষা দিব। শোন, তুই তুই এখানে একটু দাঁড়া, একটু দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি তোর জন্য ভিক্ষা নিয়ে আসছি। যেই না এমন কথা বলেছি বাবা, ওই ছোট্ট প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে বিষয়টা তো মন্দ নয়। হ্যাঁ, আজ যখন কেউ আমায় ভিক্ষা দিল না, আজ আমি জমিদার গিন্নি মায়ের কাছ থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা করে গুরুজিকে দেব, গুরুজি প্রভুর সেবা দেবে, তাহলে প্রভুর সেবাও দেওয়া হবে আর গুরুজির মনে আনন্দও হবে। এই চিন্তা করে অমনি মাকে বলছো, মা তুমি ভিক্ষা দেবে মা, তবে শোনো মা, তুমি ভিক্ষা দিলে তবে তুমি গুনে গুনে একটা থালাতে করে 21 মুষ্টি চাল দেবে, কেমন? এর বেশিও না এর কমও না, কেমন? 21 মুষ্টি চাল দেবে। বলে আচ্ছা বাবা ঠিক আছে, তুই এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি তোর জন্য ভিক্ষা নিয়ে আসতে। এই বলে বাবা ওই থালাতে করে ওই জমিদার গিন্নি ভিক্ষা এনেছে, ওই গুনে গুনে 21 মুষ্টি ভিক্ষা এনে আজ কি করলো, ওই রহিদাসের ভিক্ষার ঝুলিতে দিচ্ছে। তাই বলছে, আজ থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, আজ থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ মহানন্দে গ্রহণ করিল, আজ প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। মায়েরা বলো তো মা, প্রেমানন্দ কি ভুল করলো? ভিক্ষার নিয়মটা কি ছিল? একটা বাড়ি থেকে 1 মুষ্টির বেশি চাল নেওয়া যাবে না। প্রেমানন্দ কি করেছে? জমিদারের মায়ের কাছ থেকে, ওই জমিদার গিন্নির কাছ থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা করে নিয়েছে, তাই না? ওগো ভুলিয়া যে গেল শত গুরুর বচন, ভুলিয়া যে গেল শত গুরুর বচন, ভুলিয়া যে গেল শত গুরুর বচন, ভুলিয়া যে গেল শত গুরুর ভজন, ওই ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ওই ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন।